আবার আজকে মার্কেটিং করতে যাচ্ছি। আজকে অবশ্য আমাদের সঙ্গে আরেকজন আছে, এই যে বড়দি। আজকে 3 জনে মিলে মার্কেটিং করতে যাচ্ছি। চলুন আজকে বাসে করে যাব। কি কি কিনবো অবশ্যই সেটা শেয়ার করবো আপনাদের সাথে। এখন যাওয়া যাক। বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস নেই, কখন আসবে জানি না, দাঁড়িয়ে থাকি। অবশেষে বাস পেয়েছি, আমরা উঠেও পড়েছি। চলুন তাহলে আবার আজকে বড় বাজার যাওয়া যাক। আমরা দোকানে এসেও পড়েছি। একটা সুন্দর মিষ্টি কালারের একটা সিল্ক শাড়ি দেখতে পাচ্ছি। হয়তো এটা পিওর সিল্ক নয়, কিন্তু বেশ সুন্দর। 1000-1200 টাকার মধ্যে আর কি পাওয়া যায় বলুন? কিন্তু দেখতে সুন্দর, কন্ট্রাস্টে পাড় আর আঁচল আছে, ব্লাউজ পিস আছে। এইরকম শাড়ি কিন্তু 2-1টা আমরা রাখতেই পারি। এর অনেকগুলো কালার আছে, একটা একটা করে আপনাদের সবই দেখাচ্ছি। দেখতে কিন্তু শাড়িটা সত্যিই সুন্দর, দাম যাই হোক না কেন। এ দেখুন, ব্লু আছে, গ্রিন আছে, গ্রিনটা তো দারুণ দেখতে। আরও কয়েকটা কালার ছিল যেগুলো বিক্রি হয়ে গেছে। এবার দেখছি বালুচরি বা স্বর্ণচরির মতন শাড়িটা, কিন্তু আসল বালুচরি নয়। এগুলোও কিন্তু খুব কম রেঞ্জের। যারা একটু সস্তায় পুষ্টিকর পেতে চান তাদের জন্য এই শাড়িগুলো কিন্তু অনবদ্য। কন্ট্রাস্টের পাড় আঁচল এবং পুরো শাড়িটায় কাজ করা এবং ব্লাউজ পিস আছে। এটা কিন্তু কোনো সিল্ক নয়, একটু সিনথেটিক টাইপের, কিন্তু ভালো, বেশ নরম এবং গরম টরম হবে বলে মনে হচ্ছে না। এগুলো সুরাট শাড়ি বলেই বিখ্যাত। এগুলোর রেঞ্জও কিন্তু 750-800 টাকা করে শুরু। পুজোয় এবার বাজার কাঁপাচ্ছে এই শাড়ি, যেটা বেনারসির মতন দেখতে, কিন্তু সত্যিই সুন্দর। বেনারসির থেকে অনেক কম দাম। এটা কিন্তু পুরো রকম জড়িতে কাজ করা এবং সেলফ মিনে করা আছে। এ দেখুন, দারুণ দেখতে, কাজগুলো অসাধারণ। ব্লাউজ পিস আছে এবং এগুলো গোল্ডেন বা সিলভারের ওপরই কাজ হয়, সাটিনের ওপর। কিন্তু অনেক রকম রং আছে, এই রংটাও কিন্তু বেশ সুন্দর। এরপরে আর একটা সবুজ, ব্লু, একটা পিচ কালার এরকম আছে। আমি আরও একটা আপনাদের খুলে দেখানোর চেষ্টা করছি, কেমন লাগে দেখুন তো। হয়তো দুর্গাপুজোর মার্কেটিং অনেকেরই হয়ে গেছে, কিন্তু তাও যদি লাস্ট মিনিট কারোর কিনতে ইচ্ছা করে এরকম শাড়ি কিনতেই পারেন। দেখুন রংটা খুব সুন্দর। এগুলো কিন্তু এবছর পুজোয় বাজার মাতাচ্ছে। সাটিন সিল্ক, কিন্তু বেনারসির মতন কাজ করা। অসাধারণ এক একটা রং, আর প্রত্যেকটা রঙই কিন্তু একেবারে আনকমন। এবারে কিন্তু সাউথ সিল্কের অনেক রকম ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। এই সামনে যে খোলা আছে শাড়িটা, এটাও কিন্তু বেশ অন্যরকম। অনেকগুলো রং পাওয়া যাচ্ছে আর চওড়া চওড়া পাড়, অসাধারণ দেখতে। ভেতরে ছোট্ট ছোট্ট জরির বুটি, ব্লাউজ পিস আছে। দাম কিন্তু সাধ্যের মতো। এখানে একটা ইয়েলো আছে রেডের কম্বিনেশনে, গ্রিন, এটাও কিন্তু পিঙ্কের কম্বিনেশন, আর একটা আছে ওই পিচ কালার টাইপের, এরকম তুঁতে, ব্লু, এরকম অনেক রকমের কিন্তু এই শাড়িগুলো পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা শাড়ির কিন্তু আঁচল ও পাটটা একরকম এবং ব্লাউজ পিস আছে, দেখতে সুন্দর। এবার একটু অন্যরকম জিনিস দেখি। এগুলোও কিন্তু বেশ সুন্দর, বেশ এদিক ওদিক পরে যাওয়ার মতন, খুব কমফোর্টেবল এবং একেবারে সফট। ব্লাউজ পিস আছে, কিন্তু এগুলো এক রঙা, তার উপর কোনোটাই থাকছে গোল্ডেনের কাজ, কোনোটাই থাকছে সিলভারের কাজ। এগুলোও কিন্তু অনেক রকম রং পাওয়া যাচ্ছে। এগুলো পরলে কিন্তু বেশ ভালো লাগছে। এই শাড়িগুলোর ডিজাইনটা কিন্তু বেশ একটু অন্যরকম, আমার তো বেশ ভালো লেগেছে। এই ব্লু এর সঙ্গে তুঁতের কম্বিনেশন শাড়িটা সাউথ ইন্ডিয়ান সিল্ক। এটা এবারে প্রচুর ডিজাইন, আমি আগের ব্লগেও দেখিয়েছি। এই রংটা ভালো লাগলো বলে একবার আপনাদের দেখিয়ে দিলাম। এবার একটা নতুনত্ব শাড়ি দেখাই, যেটা হচ্ছে পৈঠানি। পৈঠানি কোনোদিন পুরনো হয় না। পৈঠানি সিল্ক কিন্তু বেশ সুন্দর। আঁচলটায় বেশ গর্জাস কাজ করা থাকে, আর পুরো বডিটায় ছোট্ট ছোট্ট ফুল আছে। দেখুন তো, মিনে করা আঁচল, বেশ ভালো লাগছে দেখতে। রংটাও কিন্তু বেশ সুন্দরী। ব্লাউজ পিসও আছে। দাম কিন্তু মোটামুটি ঠিকঠাক, ওই 1500-এর মধ্যে। এই পৈঠানির একটাই রং দেখাতে পারলাম, পুজোর সময় সব রঙগুলো বিক্রি হয়ে গেছে। আপনারা চাইলে এখন দোকানে গেলে অবশ্যই আবার নতুন কালেকশন এসে গেছে। এবারে হচ্ছে এক ধামাকাদার শাড়ি, সেটা হচ্ছে কার্নি সিল্ক।
এটা কিন্তু পুরো আমাদের বেনারসি বলতে পারেন বা স্বর্ণচরী বলতে পারেন। এর কাজটা অসাধারণ। এর আঁচল আর পাড় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর ভেতরের কাজগুলো মিনে করা, কি দুর্দান্ত দেখতে, না সামনে থেকে দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এটা কিন্তু অসাধারণ শাড়িটা। আঁচলটা শুধু খুলছি দেখুন। সম্ভবত এটা রাজস্থানের দিকের শাড়ি। কাজগুলো কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং সুন্দর। এই শাড়িটার কিন্তু অনেকগুলো রং আছে। আমরা বাঙালি সুতির শাড়ি পরতে খুব ভালোবাসি, আর আমরা গ্রীষ্মপ্রধান দেশে বাস করি। পুজোর সকালবেলা অঞ্জলি দিতে কিন্তু আমাদের এইরকম সুন্দর নরম তাঁতের শাড়ি খুব পছন্দের। এটা ঠিক তাঁত নয়, এক ধরনের জামদানি। আঁচল আর পাটটায় জামদানির মতন কাজ, আর ভেতরে ছোট্ট ছোট্ট বুটি আছে। অনেক রকম রং আছে, আর একদম হালকা ফুলকা 650 টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন। এই দোকানে অনেক রকম তাঁতের শাড়ি, জামদানি, ছাপা শাড়ি সবই পাওয়া যায়। আপনারা যদি কেউ দোকানের নাম্বার চান আমাকে একটু কমেন্ট করবেন, আমি অবশ্যই জানিয়ে দেব। এরপর একটা দেখাই সিল্কের শাড়ি, একদম বেনারসির মতন বড় বড় কাজ, আঁচলটা এরকম সুন্দর, ব্লাউজ পিস আছে। এগুলো কিন্তু কাঁচের বক্সের মধ্যে করে এবারে আসছে পুজোয়। এটা নাকি দুর্গাপুজোর হট ফেভারিট শাড়ি। দুর্দান্ত দেখতে, আঁচলটাও যেমন সুন্দর, ব্লাউজ পিসটাও অসাধারণ। জিনিসটা কিন্তু সাটিন সিল্কের মতন। এরপরে দেখাই কম দামি কিন্তু সুন্দর দেখতে কাঁথা স্টিচ। সিল্কটা হয়তো খুব দামি নয়, কিন্তু কাজটা খুব দামি। একেবারে কাঁথা স্টিচ, সুন্দর, মানে এক একটা কাজ এক এক রকম। আর রং, অনেক রং আছে, অনেক। আমার কালো রংটা দেখে তো দারুণ পছন্দ হয়েছিল। এই রংটাও কিন্তু বেশ অন্যরকম, কাজটা বেশ ভালো খুলেছে। আঁচলটা একবার দেখাই আপনাদের। এইটা হচ্ছে আঁচল, দুর্দান্ত লাগছে না? এরপরে যে শাড়িটা দেখাবো তার রংটাও কিন্তু বেশ সুন্দর। এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এই শাড়িগুলো কিন্তু 850 টাকায় আপনি পেয়ে যেতে পারেন। নিজেকে একদম অন্যরকম সাজাতে চাইছেন? তাহলে এই রকম হ্যান্ডলুমের শাড়িগুলো কিনুন, তার সঙ্গে একটা সুন্দর ব্লাউজ পরুন, আর পরুন অক্সিডাইজের অনেক গয়না। আপনার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আপনাকে অন্যদের থেকে একটু আলাদা তো লাগবেই। এই শাড়িগুলো কিন্তু 280 থেকে 300 টাকায় পাওয়া যাচ্ছে। এবার একটু সাদা লালের উপর শাড়ি দেখাচ্ছি। এগুলো একদম কমন শাড়ি, হ্যান্ডলুমের ওপরে লাল সাদা, যেগুলো পুজোয় অনেকেই চায় হয়তো। এবার একটু সবুজেতে লালেতে, কোনো শাড়িটায় হয়তো জবা ফুলের কাজ করা বা কোনোটায় বিনা, এরকম অদ্ভুত অদ্ভুত দেখতে শাড়িগুলো। আর এবারে দেখাচ্ছি একদম তাঁতের শাড়ি, সেই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, সেই রকম শাড়ি। অবশ্যই এগুলো হয়তো ফুলিয়ার, কিন্তু দুর্দান্ত দেখতে। আমরা অনেকেই হয়তো এরকম শাড়ি পরতে পছন্দ করি না, কিন্তু এখনো আমাদের মা কাকিমারা এই শাড়িগুলো খুব ভালোবাসেন পরতে। তাদের জন্য এরকম শাড়ি একটা দুটো কিনতেই পারেন। খুব বেশি দাম নয়, কিন্তু দেখতে সুন্দর এবং দীর্ঘদিন এগুলো পরা যায়। শাড়িগুলোর কিচ্ছু হয় না। এই দোকানে তো শাড়ি দেখা হয়ে গেল। এবার চলুন আর একটা দোকানে যাই। এই দোকান কিন্তু ছাপা শাড়ির জন্য বিখ্যাত বলতে পারেন। তরুণবাবুর দোকানে এসেছি। এখানে কিন্তু আমি মেনলি ছাপা শাড়িগুলোই কিনি। এনাদের ছাপা শাড়ির স্টক কিন্তু অনেক অনেক। আগের দোকানে ছাপা শাড়ি আছে, কিন্তু এই দোকানে ছাপা শাড়ি বেশি পাওয়া যায়। এখানে সিল্কের শাড়িও পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু ছাপা শাড়িগুলো এখান থেকে বেশিরভাগ নিয়ে যেতাম আগে, সেই জন্য এখানে একবার এসেছি কিছু ছাপা শাড়ি কিনবো বলে। ছাপা শাড়িগুলো কিন্তু 200 টাকা থেকে শুরু হচ্ছে, এবং অনেক দাম অব্দি ছাপা শাড়ি পেয়ে যাবেন। ব্লাউজ পিস সমেত ছাপা শাড়ি, এমনকি বাটিকের শাড়ি বা ওই মলমল সবই কিন্তু এই দোকানে পাওয়া যায়। এই ছাপা শাড়িগুলো কিন্তু 220, 210 থেকে শুরু।
ছাপা শাড়ি দেখতে দেখতে এই লাল শাড়িটার উপর নজর পড়লো। কেউ যদি কুমারীকে পরাতে চান তাহলে এই শাড়িটা নিয়ে যেতে পারেন, দেখতে বেশ সুন্দর। চারিদিকে কিন্তু বেশি ছাপা শাড়ি দেখতে পাবেন। এখানেও কিন্তু ওই সিল্কের শাড়ির কিছু কালেকশন আছে, আমি দু একটা দেখানোর চেষ্টা করছি। শাড়ি কেনা হয়ে গেছে, এবার যাচ্ছি একটু রেডিমেড কুর্তি চুড়িদারের দোকানে। বড় বাজার তো খাজানা না, কি পাবেন না সব পাবেন। জামা কাপড়, নাইটি, প্যান্ট, গেঞ্জি, চাদর সব কিছু পাওয়া যায় এই বড় বাজারের খাজানায়। সেই রকমই একটা দোকানে এসে গেছি রেডিমেড জিনিস কিনতে। এই দোকানের কিন্তু অনেক কালেকশন। এই চুড়িদারের দোকানটার নাম্বার যদি আপনারা কেউ চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই দিয়ে দেবো। এখানে কিন্তু রেডিমেড সুতির কুর্তিগুলো আমরা পেয়েছি 450 টাকা করে। অনেক স্টক আছে, যেহেতু পুজোর সময় একটু ভিড়ভাট্টা ছিল সেজন্য বেশি আমি জিনিস দেখিনি, দু একটা দেখেই আমরা কিন্তু পছন্দ করে কিনে নিতে পেরেছিলাম। এখানে কিন্তু কুর্তির সেটগুলো আছে বেশ সুন্দর, 500 550 টাকায় বেশ বাড়িতে পরার জন্য সুন্দর, বা টুকটাক এদিক ওদিক যাওয়াও যাবে। এই দোকানে কিন্তু হেভি কাজ করা কুর্তিও আছে, কিন্তু আমরা একদম সাধারণ কুর্তিগুলো কিনেছি বলে হেভি কাজ করা কুর্তি আর দেখাতে পারলাম না। আমাদের কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে ফিরে যাওয়ার জন্য বড় বাজারের মার্কেট থেকে বেরিয়ে এলাম। না, এক্ষুনি যাব না, একটু চা পান না করলে কি চলে? চাটা খাবো, আবার একটু এদিক ওদিক ঘুরবো, তবে না বাস ধরবো। চারিদিকটা দেখিয়ে দিলাম আপনাদের। আপনারা শুধু হাতে সময় নিয়ে বড় বাজারে চলে আসুন, সব কিছু পেয়ে যাবেন। এখন এসেছি সত্যনারায়ণ পার্কের দিকটায়। এখানে একটা জুয়েলারির দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এক ভাই খুব যত্ন সহকারে অনেক জিনিস বেচছেন এবং জিনিসগুলো কিন্তু খুব সুন্দর। এখানে 400 টাকা থেকে হার কানের দুলের সেট পাওয়া যাচ্ছে, কিন্তু দারুণ দারুণ কালেকশন। আপনারা যদি লেহেঙ্গা বা কোনো গর্জার শাড়ির সাথে এরকম জিনিস পরতে চান অবশ্যই এখানে আসতে পারেন। সত্যনারায়ণ পার্কের সামনে যে তেওয়ারি মিষ্টির দোকান আছে তার সামনেই এই ভাই তার জুয়েলারির সম্ভার নিয়ে রোজ বসেন। অনেকক্ষণ বাজার করে এবার একটু পেটে ছুঁচে ডন দিচ্ছে, তাই একটু ঢুকে পড়লাম তেওয়ারির মিষ্টির দোকানে। প্রথমেই নিয়ে নিয়েছি গোল গোল সোনপাপড়ি। এটা কিন্তু আমি প্রথমবার খাচ্ছি। চৌকো সোনপাপড়ি খেয়েছি এতকাল, এবারে গোল সোনপাপড়ি বেশ সুন্দর। তারপরে খেলাম চাটনি সহযোগে সিঙ্গারা, বেশ সুন্দর ছিল সিঙ্গারাটা। এরপরে এসে গেছে বালুশাই। এই মিষ্টির দোকানে অনেক রকম মিষ্টি তো আছেই, তার সঙ্গে নোনতা জিনিসও কিন্তু অনেক পাওয়া যাচ্ছে। এখানে বড় বড় ভেজিটেবল চপ পাওয়া যাচ্ছে, স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যায়। সব কিছু হয়ে গেছে, এবার আমি আবার বাসে উঠে পড়েছি। এবার বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।